নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আসানসোলের টপ 5 পুজো কভার করতে। আমাদের ফার্স্ট পুজো প্যান্ডেল হচ্ছে আসানসোলের কে সেক্টর, কল্যাণপুর হাউসিংয়ের কে সেক্টর। এটি একটি বিখ্যাত পুজো মণ্ডপ। আর দেখুন কত কি প্রস্তুত হয়েছে। এবারে থিম হচ্ছে হারিয়ে যাওয়া আধুনিকতা। তো আমাদের সাথে থাকুন আর কতদূর কি প্রস্তুত হলো দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন দাদারা কাজ করছে, আর ভেতরের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আর ওইখানে আমাদের মাতৃ প্রতিমা, ভেতরে দেখতে পাচ্ছেন লাল আর সাদা দিয়ে কাজ চলছে। আর ওই যে আমাদের মা। আমরা নেক্সট পুজো মণ্ডপে চলে এসেছি, যেটি আদি পূজা, কে সেক্টর থেকে জাস্ট 2-3 মিনিট হাঁটা পথ। এবারে আদি পুজোর থিম হচ্ছে মানে হচ্ছে কি মাটির জিনিস। আসুন কি কতদূর কি প্রস্তুত হলো দেখুন বন্ধুরা। দেখতে পাচ্ছেন এখানে আসল মাটি দিয়ে বানানো হচ্ছে। এটা ঠিক কি দাদা, এর ভেতরে আলো থাকবে না, প্রদীপ টাইপের। আর এখানে দেখুন মাটির আছে অনেক কিছু। এই যে মাটির অনেক বড় বড় কলসি দেখতে পাচ্ছি আমরা। এখানে দাদা মাটি দিয়ে পেন্টিং বা স্কাল্পচার টাইপের কিছু বানাচ্ছেন। এখানেও আছে মাটির অনেকগুলো হাঁড়ি। এখানে দেখুন খড়ের কাজ চলছে। আর এখানে একটা বড় চাকা টাইপের রয়েছে, কুয়ো আছে, অনেক কিছু। এগুলো মাটি দিয়ে, টোটালি মাটি দিয়ে বানানো হচ্ছে। অনেক মাটির কাজ আছে, অনেক মাটির ডিজাইন দেখতে পাচ্ছি আমরা, একটা মানুষকে দেখতে পাচ্ছি। তারপর ওপরে খড়ের অনেক কাজ আছে, হাফ টাইপের আছে। ওখানে আমাদের মা আছে। মাটি, আয়রন, এগুলো নন মানে বায়োডিগ্রেডেবল। হ্যাঁ। আর ওপরে খড়ের দেখতে পাচ্ছি। ওপরে কি এখানে ঝাড় থাকবে না কিছু? ঝাড় থাকবে। আর এই যে বড় বড় হাঁড়িগুলো দেখছি, ওইগুলো কোথায় বাইরে বসে? কথা আছে। আর মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি। শিল্পী কি আপনার এখানে? হ্যাঁ, এখানে মৃৎশিল্পী রয়েছে, নাম অমিতাভ ঘোষ, পাশেই ফুলটির বাড়ি। উদ্বোধন কবে? অনেক দিন। আচ্ছা। আর দর্শকদের জন্য কি বলতে চান? দর্শকদের বলবো, মানে আমি থিম নিয়ে যদি বলি, মাটির যে মৃৎশিল্পের যে ব্যবহার, আজ থেকে 20 বছর আগে যেভাবে ব্যবহার হতো মাটির হাঁটি, মাটির কলসি, সেটা এই সময় দাঁড়িয়ে আর হয় না। আমাদের বিভিন্ন সংকট ধাতু বা যেটা ফাইবার চলে আসছে, প্লাস্টিক চলে আসছে, মানে সেইগুলোর ব্যবহারগুলো কমে আসছে। এখন বেড়েছে, কিন্তু মাটির কলসি, মাটির হাঁড়ির ব্যবহারটা অনেকটা কম। তো সেই জায়গা থেকে আমি বলবো যে মানে আমরা এই বার্তাটা দিতে চাইছি যে ওই অর্গ্যানিক যে ব্যবহারটা, জিনিসপত্রের যে ব্যবহারটা, সেই ব্যবহারটার দিকেই গুরুত্ব দেওয়ার জন্যই আমি বেছে নিয়েছি। আপনার নাম? আমার নাম স্বাগত দত্ত। দর্শকদের জন্য কি বলছেন, কতটা উৎসাহ তো থাকবেই, প্রতি বছরের মতোই থাকবে। এবছর একটু বাড়তি, কেননা আমরা যে কাজটা করছি একদম মাটির কাছ থেকে, মাটির খুব কাছাকাছি গিয়ে থিমটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। চমক তো রয়েছে, লাইটের কিছু চমক আছে। লাইটের বেসিক্যালি ভেতরের যে কাজটা রয়েছে সেটা একদমই ওই একটা, বেসিক্যালি আমাদের এই থিমটা তো একটা কুমোর বাড়ি। তো কুমোর বাড়ির ভেতরে, গ্রামের বাড়ির ভেতরে যে যতটা লাইট থাকে, একটা আলো আধার ব্যাপার থাকে, সেইটাকে আমি প্রদীপ থাকবে না, প্রদীপ থাকবে না, লণ্ঠন থাকবে, কিছু নতুন জিনিস থাকবে। এত ডিটেলস তো এখন থেকে বলা যাবে না, তবুও এতটুকু জেনে রাখবেন এখানে লাইটের কাজ করছে চন্দন। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আমাদের কল্যাণপুরের নেক্সট পুজো হচ্ছে উপরপাড়ার পুজো। এবার 44তম বর্ষে এবছর এনাদের থিম হচ্ছে উৎসর্গ। আর দেখুন কতদূর কি প্রস্তুত হয়েছে। বেসিক্যালি বেশি দেখানোর মতো কিছু নেই, জাস্ট নর্মাল কাঠের কাজ চলছে। আর দাদারা উপরে দেখতে পাচ্ছেন কাজ করছে। তো বন্ধুরা, আমরা নেক্সট পুজো মণ্ডপে চলে এসেছি আপকার গার্ডেন। আপকার গার্ডেনের এবছরের থিম হচ্ছে রাজস্থানের মহামায়ার টেম্পল। তো আপাতত আসুন, দেখতে থাকুন কতদূর কী হয়েছে। আর এখানে আমরা জানি যেহেতু প্রতি বছর একটি ডিটেলিংয়ের উপর কাজ করা থাকে। ভেতরে দেখুন কাঠের কাজ চলছে। আপাতত এখন কোনো দাদাদের দেখতে পাচ্ছি না কাজ চলছে। মা থাকবে, মায়ের জন্য মঞ্চে
আমরা আসানসোলে পুজো কভার করছি আর মেনধামা কভার করবো না, এটা হতে পারে। তাই আমরা চলে এসেছি একদম আমাদের লাস্ট পুজো মণ্ডপ মেনধামা। মেনধামাতে এবারে থিম হচ্ছে সকলেই জানেন, তা আর একবার বলে দিচ্ছি। ছোটো ছোটো বেলুন সাথে চূড়া টাইপের রয়েছে, যেগুলো ওপরে যাবে সব করে কাঠেরই বানানো হচ্ছে। দেখতে পাচ্ছি সব করে প্লাইয়ের উপর কাজ হচ্ছে, আর দাদার উপরে কাঠের কাজ করছে, সামনে কাজ চলছে। আমাদের সাথে থাকুন না তো। ভেতরে যেখানে ঝাড় থাকবে সেখানে সেটার কাজ সম্পূর্ণ হয়েছে, আর সাদার উপরে কাজ হয়েছে আমরা দেখতে পাচ্ছি। সব কিছু প্লাইয়ের উপরই কাজ হয়েছে, সব তো প্লাই দাদা, আর তার উপরে সাদার উপর কাজ হচ্ছে, আর গোল্ডেনের কিছু ফাইবার কাস্টিং রয়েছে।